আল্লাহ তার হায়াতে বরকত দাও। আফসারি হুজুর, ডক্টর ইউনূস মানুষটা কেমন বলেন তো দেখি একটু। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর পাইতে নই ইমাম হিসাবে। আরো কি কি আছে বলেন, উনি কেমন মানুষ, ওনার পরিচিতি কেমন? পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমার দেখা। হুজুর এত তেল মারতেছেন, তিনি আপনার কে বলেন তো দেখি। তিনি আমার ইমাম, ডক্টর ইউনূস সাহেব। আল্লাহ ডক্টর ইউনূস সাহেব। কিছুই তো বুঝতেছি না, আপনার ইমাম মানে কিসের ইমাম আপনার? ডক্টর ইউনূস আপনার কিসের ইমাম? তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ ডক্টর ইউনূস আমার ইমাম। আমার আপনি তো যে কোনো একটা দলের দালালি করতেছেন, সামনে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে হুজুর, এই জন্য তেল্লা মাথায় তেল মারতেছেন। আমরা বুঝতেছি বুঝতেছি হুজুর। কোনো দলের দালালি করতেছি না আল্লাহ। এই বুড়ো মানুষ এই বয়স আমাদের খেদমত করে আল্লাহ। আফসারি হুজুর, ওনাকে তো অনেকে সুদি বলে, তারেক মনোয়ার সাহেব ওনাকে সুদি বলছেন, সুদে নাকি উনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেই বিষয়ে কি বলবেন আপনি এখন? সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। হুজুর, তাই বলে কি সুদ হালাল হয়ে যাবে? এখন ইউনূস সাহেবের বেলা সুদ হালাল হয়ে গেল হুজুর। কুছ তো গড়বড় হ্যাঁ, কিছু তো গন্ডগোল আছে হুজুর। ওনাকে যারা সুদি বলে আল্লাহ তুমি তাদের ইনসাফ করো। আফসারি হুজুর, ভিডিও তো অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনি পরিশেষে কি বলতে চান একটু বলেন তো দেখি। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো আল্লাহ। হচ্ছে আমাদের হুজুরের বর্তমান অবস্থা। দজ্জাল যদি আসে, দজ্জালের পক্ষ নিবে এই সমস্ত হুজুররা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।